এ বেটা সওয়া কি হইল এত কেনা তাড়াতাড়ি ডাহালু কি নিয়ে আলোচনা? আমাক আরো এত ইমার্জেন্সি ডাক দিছে লেট্রিনও ক্লিয়ার করা হারি নাই। যা ওই যে কমলুর তলক সারি আয়। মাথা খারাপ তো একদিন গেছিলাম, হায় রে জগ ধরছিল। ওই জগ সারাবার নিগা চত্বর বাতা দিয়ে ঘষছিলাম, ঘইসা আরেক জ্বালায় পড়ছিলাম। ওই দিনে প্রতিজ্ঞা করছি জঙ্গলে আর জীবনে যামু না। এ তোর হাগার গল্প বাদ দে তো। ধুরুশালি হাগা যার ক্লিয়ার হয় না ওর জীবনে শান্তি নাই। ওই জঙ্গলে হাগা নিয়ে একটা আমি গানও বানাইছি। কি গান রে? হুন তাইলি। ও ললিতে আর জামুনা জঙ্গলে হাগিতে, জগ আর মশা ধরে আমার পিছুতে, আর জামুনা জঙ্গলে হাগিতে। ও গো ললিতে আর জামুনা জঙ্গলে হাগিতে। হেই থো তোর হাগা নিয়ে মেলা গল্প করলো। আগত বেটা সওয়ার থাকি শুনি কিসের এত গুরুত্বপূর্ণ বৈঠক। এ বেটা সওয়া শুরু কর। তো কেনা মেলা টেনশনও দেখা যায়। টেনশন রে ভাই, সেই টেনশন। এ ওইটা টেনশন কয়, এতেও নোক দিলু। এ হইছে কি ওইটা আগে কছে? টেনশন কি খালি মরে হেলায়? সবাকে নিয়ে টেনশন করছং। কি টেনশন ওইটা কো আগত। র কইবের দে, তোমারও এলা আত্মা শুকি আসবে। করে তাড়াতাড়ি মর কেনা ভয় লাগবে লাগছে। এলা তো খালি শুরুবাত, ভয় তো এলা হে ধরবে। এ ভাই কোসে তাড়াতাড়ি, আমার খালি গাও ঝিমঝিম করতাছে। গাও তো খালি ঝিমঝিম করবে লাগছে, খানিক পরে এলা ভূমিকম্প আসবে। তুই কবু না আমরা জামু, ও আবার দিয়ে জিলেপি পেঁচ দিবে লাগছিস। তাহলে শুনো রে ভাই, আজকে সুতি সুতি একটা কথা ভাবলুম। কথাটা কি ওইটে কো। আমার বর্তমান বয়স কত চলি আছে? 27-28 তো হইব। ওতে তো সমস্যাটা। এতে কি সমস্যা হইল? আমার কারো বাচ্চাই কি কোনোদিন বিয়ের কথা কইছে? কি আর কমুরে ভাই, দুঃখের কথা। আমার মা আমার পড়াহানের নিগা খেতা সিলাই কইরা থুইছে, কিন্তু আমার বিয়ের কথা কয় না। কবে বিয়া হইব, কবে আমার পড়া ওই খেতায় মুতবো। এ বেটা সওয়া তুই মূল কথা তাই তো। দেহরে ভাই, আমার আব্বারা বিয়ে করছিল 22-23 বছরত। ওমার বর্তমান বয়স 50, আর আমরা ছাওয়া পাওয়া গুলের বয়স 27-28। কিন্তু তাও ওমরা আমার বিয়েত মাথা মারে না। ওমরা যা লাইন নিছে আমাক 32-33 বছরত বিয়ে দিবে। তার মানে আমার বয়স জেলা হবে 60, আমার ছাওয়া পাওয়ার বয়স হবে 15-16 বছর, মানে কবের গেলে নাবালক। আজকালি যে আমরা খানা খাই, 50 বছর বয়সের পরে যে আমরা বাঁচি থাকমু তার কোনো ভরসা নাই। নাতিপুতির মুখ দেখা তো দূরের কথা, ছাওয়া পাওয়াক বিয়েই দিবের পাইবেন নই। তার আগতে মনে হয় দুনিয়া থাকি চলি যাওয়া লাগবে। বাইরে তুই না হেইরুন টেনশনে ফালাইয়া দিলি। আর আমরা জি বিড়ি আর শিকড় খাই, 50 বছরে বাঁচমু না নাই তার কোনো গ্যারান্টি নাই। আর আজকালি জি সারের বস্তু খাইতে খাইতে মানুষের জি হার্ট অ্যাটাক হয়, তার আগতে যদি টপকি যাই রে ভাই, আমার ছাওয়া পাওয়া না বিধুয়ে হবে। ওই হারাম দাদা, বিধুয়ে নহয় অনাথ হবে। যাই ওই কি যে জ্বালায় পইরা গেলাম। ছাওয়া পাওয়াক বান একটা জরে করে ধমকিও দিবে না পাই। কেনে ধমকি দিবের পাইবেন নহয়? যেই বয়সত ছাওয়া পাওয়া হবে ওই বয়সত ডাক্তার আমাক জ্বরে কথা কইবেরে মানা করবে। এই টেনশন নিয়ে মোর কালকে রাইতত থাকি ঘুম নাই। কত আশা আছিল নাতিপুতির সাথে মার্বল খেলাম, তা আর বোধহয় হইল না। বাইরে জি কথা শুনাইলি আমার কলজে হাতে কাঁপনি ধরছে। এই টেনশনত থাকি কেমনে বাঁচা যায় কত? এ কদম যা তো রঞ্জন বিড়ি আন এক মুঠে, বিড়ি খায়া টেনশন দূর করমু। তুই না বিড়ি খাস না, ঠেকাত পড়লে বাগে ঘাস খায়, আর মুই বলটু বিড়ি খাইতে কি হবে? হয় রে, বিড়ি খায়া মাথাটা অল্প ঠান্ডা করা লাগবে। কেমনে যে এই বিপদত থাকি বাঁচি? একটাই উপায় দেখতাছি। কি উপায় রে? কি উপায়? কত কত পোলাহান থাকা মেশাল রে বিয়া করা লাগবো। হারামজাদা, এটা কথা কইস? সগাই অল্প সমস্যাটা নিয়ে গভীর ভাবে চিন্তা করো। এলাও কিন্তু বেশি দেরি হয় নাই। বাপ মাক পটে যদি এই টাইমত বিয়ে করবে পাই, তাও মনটা কয় ছাওয়া পাওয়ার মুখ দেখতে পামু। হয় রে, কথাটা ঠিকই করছিস। মুই আজকে যায়া বাড়িতে আলোচনা করিম। আজকে মানে এলাই চলো, আর দেরি করান যাব না।